কি এই ঝর্ণার এত পানি কোথায় থেকে আসে দেখতে ইচ্ছে করে, তাই না? চলেন আজকে সেটাই সম্ভব করে দেখাবো আপনাদের। এরকম সব ভিডিও পেতে রাফসান শুভকে ফলো দিয়ে রাখুন। একটু আগে তো এই ঝর্ণা দেখেছি, কেন জানি মরে গেল। এত দূর আসা পর্যন্ত আসার পরেও আমি যদি এই ঝর্ণার উপরে কি আছে সেটা না দেখতে পারি, আমি সারতে হতে পারবো না। তাই এখন আমি একবারে ঘাড়া ঢাল দিয়ে উপরে উঠছি। প্রাইস ভিডিও এই পর্যন্তই, উপরে ওঠার পরে ভিডিও আপনাদেরকে করে দেখাবো। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই খাড়া ডাল দিয়ে কেউ উঠতে পারবে না। এখান থেকে দেখেন বাকি খাড়ার ঢালটুকু কিছু দেখা যাচ্ছে না, একবারে নিচ পর্যন্ত। আর এখানে এবারে খাড়া ডাল। আমি বাকি পথটুকু ক্যামেরা অন করেই উপরে উঠতে চাই। আর একটু এই দেখেন এই ঢাল বেয়ে উঠেছি। ক্যামেরা অন রেখে উঠছি। এখান থেকে ওটা একটু সহজ হয়ে গেছে, কারণ গাছ আছে, নিচে গাছ ছিল না। না গাছ পাও স্লিপ করে, হাত পা একটু সমস্যা নেই, কনফিডেন্স আছে আমি। তাই পুরোপুরি ভুলে আমি এখন ওই নিশ্চিত আসলাম। এখন আপনাদের আমি ঝর্ণার সামনে যারা আছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। ঝর্ণার পানিগুলো কোথায় থেকে আসেন সেটাই টিপেন। নিচে মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে। এখানকার মাটিগুলো একটু লাল লাল দেখা যাচ্ছে। ও এই গাছটা কি গাছ এত এবারটা যেতে চাচ্ছি না। গাছটার কারণ কিনার দায় যেতে হবে। গাছ আছে এটা আপনি রিক্স পাওয়া। একটা গাছ সেটাও গাছা। দেখেন ঝর্ণা, দেখেন ঝর্ণাটা যেখান থেকে পড়তেছে দুপুরে আরো মাটি দূরে পর্যন্ত যা দাদা গাছ নেই। ঝর্ণার কাছে যেতে হলে তো আমাকে আরো নামতে হবে। আমি অনেক উপরে উঠে গেছি। আমি যেই ঝর্ণার উদ্দেশ্যে এসেছি এখানে, সেই ঝর্ণার মাঝখানে আমি এখানে আছি। আর এই ঝর্ণার এই নিচ থেকে ওই বরাবর আমি কিছুক্ষণ আগে ছিলাম, সেখান থেকে উপরে আসলাম, একবার উপরে চলে গেছিলাম, সেখান থেকে আবার এখানটা নেমে এসে এই ঝর্ণার ভিতরে আসি। এখন এখন আমি দেখি চেষ্টা করবো যেখানে ছিলাম অনেক মানুষজন মিলে মিশে সেখানে কেউ আছে কিনা। দেখেন এই যে সেই ঝর্ণাটা ঘুরতেছে, তো এখান থেকে এই যে পুরোটা এলো হচ্ছে ঝর্ণার বড় বড় প্রীতি। এখানে এইসব হচ্ছে আমার টিমের লোকজন দেখতেছি না, হয়তো আমাকে না দেখে তারা নিচের দিকে নেমে এসে। এই যে দেখেন এখনই আমাকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। যদিও ওদের কাছে আমি বলেইছিলাম যে ওখানে উঠবো, কিন্তু আসলে আমি যে সত্যি সত্যি উঠে যাব সেটা ওরা বুঝতে পারেনি। এটা হচ্ছে এই পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা। এখান থেকে আমি এখন লিড নেবো, কারণ আমার টিম বা আমাকে না পেয়ে অনেক টাকাটাকি করতেছি। আমি পথ হারিয়ে গেছি, এখন আসি অন্য একটা ঝর্ণার ভিতরে। এখানে আরো বেশি ভয়ঙ্কর। দেখি এই ঝর্ণা দ্বারা আগের ঝর্ণাটা পাই না। আসলে ক্যামেরার ভিতরে এটা মনে হচ্ছে সোজা জায়গা দিয়ে হাঁটছি, আসলে অনেক ঢালু। এখানে যারা আসছে তারাই বুঝতে পারবে।
ক্যামেরায় মনে হচ্ছে যে সোজা, কিন্তু আসলে খাড়া নিচের দিকে ঝর্ণাটা নেমে গেছে। যাক বাবা, বাড়ির ছেলে বাড়িতে ফিরতে পেরেছি, আপনাদের দোয়াই এটাই অনেক। কিন্তু ঝর্ণা শেষ পর্যন্ত যেতে পারা হয়নি, কারণ আমার টিমমেটরা খুব চিন্তা করছিল, দ্রুত নেমে গিয়েছিলাম।